আসসালামু আলাইকুম। আমি জাফর আছি আপনাদের সাথে। আজকে আমি আমার ফাইবারের প্রোফাইলটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যারা আপনারা নতুন তারা কিভাবে আপনারা ফাইবারে কাজ করবেন, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন এবং কিভাবে রেটিংটা নিতে হয় এবং ওভারঅল ইন্টারফেসটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত আজকের এই ভিডিওটি করা। তো প্রথমেই আমি আমার সামান্য একটু পরিচয় দিই, সেটি হচ্ছে আমি 2020 সাল থেকে কাজ করতেছি ফাইবারে, বর্তমানে লেভেল 2 তে রয়েছে। খুব বেশি কাজ ফাইবারে আপাতত করা হয় না। তো ফিক্স একটি ক্লায়েন্টের কাছ থেকে কিছু কাজ আসে, এজন্য ফাইবারে আর খুব একটা সময় দেওয়া হয় না এবং এখান থেকে অর্ডারও এরকম আমি আর পাই না। তো তারপরে আমার কিছু অভিজ্ঞতা রয়েছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি মূলত। তো প্রথমেই আপনার গিগ অবশ্যই আপনারা ক্রিয়েট করবেন। এটা কিভাবে করবেন তা নিয়ে আমি ডিফারেন্ট কিছু ভিডিও তৈরি করব, ওগুলো দেখে নেবেন। তো আপনারা যেটা করবেন, আপনাদেরকে প্রথমে যে মেসেজটি আসবে কোনো বায়ারের পক্ষ থেকে, আপনার নির্দিষ্ট কোনো গিগের উপরে এটি এসে থাকে বা ডাইরেক্টলি কোনো গিগ ছাড়াও ক্লায়েন্ট আপনাকে মেসেজ করতে পারে। তো আমার এই মেসেজটি মূলত এসেছে আমার একটি গিগ থেকে। যদি আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, এজন্য পিসিটি অন্য পিসি থেকে কানেক্ট করা, এজন্য একটু সমস্যা হতে পারে লোডিং এ। তো এই যে দেখছেন, এটা আমার একটা গিগ। এই গিগে এই বায়ারটি এই মেসেজটি প্রথমে আমাকে পাঠিয়েছে যে, হাই, মাই নেম ইজ ওয়ান অফ দ্য ডাইরেক্টরস অফ রোল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড বেসড হিয়ার ইন ট্রিনিড্যাড। ট্রিনিড্যাডের একটি প্রতিষ্ঠানের সে মূলত একটি ডাইরেক্টর। তার একটি কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে যেটির নামও সে এখানে বলেছে, রোল্যান্ড কনস্ট্রাকশন। এবং এবং we are a construction company dealing with foundations to finish, consisting to building and infrastructure works. এরা মূলত ফাউন্ডেশনের উপরে কাজ করে এবং মূলত কনস্ট্রাকশন বেস কোম্পানি, এই কাজগুলো তারা করে থাকে। এবং উই আর ইন দ্য বিগিনিং অফ দ্য রিফ্রেশিং আওয়ার কোম্পানি বাই ক্রিয়েটিং এ নিউ কোম্পানি প্রোফাইল। তো তারা চাচ্ছে তাদের কোম্পানির জন্য একটা নতুন কোম্পানির প্রোফাইল ক্রিয়েট করতে। অবশ্যই গিগটা আমার কোম্পানির প্রোফাইল ডিজাইনের উপরে এবং বেসিক্যালি রিয়েল এস্টেট কোম্পানি প্রোফাইল আমি করে থাকি এই গিগটার মাধ্যমে। আর অন্যান্য রিপোর্ট যেগুলো বলতে পারেন, এগুলো ডেসক্রিপশনে দেওয়া। আমরা গিগ যখন তৈরি করব এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আই কেম অ্যাক্রস ইউর ওয়ার্ক অন ডিজাইনিং কোম্পানি প্রোফাইল। আমি তোমার এই কোম্পানি প্রোফাইল ডিজাইনের কাজটি দেখেই মূলত তোমার এখানে নক করছি। তো এটা দেখেন কখন এটা পাঠিয়েছিল, এটা মে 30, 2024 সালের 6টা 29 PM এ আমাকে মেসেজ করছে এবং আমি রিপ্লাই দিছি কতক্ষণ পরে এটা একটু দেখব। এটা হচ্ছে 6টা 32 আমি রিপ্লাইটা দিতে পারছি। আমার একটু সময় লেগে গেছিল, হয়তোবা আমি বাইরে ছিলাম বা কাছেই ছিলাম, সরি। এটা 6টা 29 এবং আমি রিপ্লাই দিয়েছি 6টা 32, মানে 3 মিনিটের ভিতরে। তো আপনাদেরকে এই বিষয়টার সব থেকে প্রথমে সজাগ থাকতে হবে যে আপনার হয়তোবা প্রথম অবস্থায় কোনো মেসেজ নাও আসতে পারে, 1 মাস 2 মাস 3 মাস চলে যাচ্ছে, কিন্তু হতাশ হওয়া যাবে না। যখনই কোনো মেসেজ আপনি পেয়ে যাবেন ফাইবারের, তো তাৎক্ষণিক এটি 1 থেকে 2 মিনিটের ভিতরেই রিপ্লাইটি দেওয়ার চেষ্টা করবেন। এটি করতে পারলে আপনার অর্ডারটি পাওয়ার চান্সেসটা অনেক গুণ বেশি বেড়ে যায়। কারণ বায়ার একসঙ্গে অনেকের কাছে মেসেজটি পাঠাতে পারে যে খুব দ্রুত এবং আগেই রিপ্লাই দেওয়া পসিবল হয়, যার জন্য যে খুব দ্রুত বা আগেই রিপ্লাই দিতে পারবে, কনভার্সন রেটটা তার জন্য খুব বেড়ে যায়। তো এর জন্য আপনারা ফাইবারের যে মোবাইল অ্যাপটি রয়েছে সেটি অবশ্যই আপনাদের ফোনে সবসময় ইনস্টল করে রাখবেন এবং সবসময় ঘর বা ঘরের বাইরে যেখানেই থাকুন না কেন, সাথে অবশ্যই ইন্টারনেট কানেকশনটা দিয়ে রাখবেন, যাতে মেসেজ আসলে সাথে সাথে আপনি মোবাইল দিয়ে রিপ্লাইটি দিতে পারেন। তো আমি আমার যতগুলো অর্ডার এস পর্যন্ত হয়েছে তার 90% অর্ডারই আমি কনভার্ট করছি আমার ফোন দিয়ে। আমার পিসিটা সবসময় অফ থাকে কারণ ওটি অনেক স্লো, যেটিতে আমি ফাইবার চালাই। আর যে পিসি দিয়ে আমি বর্তমানে ভিডিও করতেছি এটা একটি ভিন্ন পিসি। এখানে আমি আমার ফাইবার লগ ইন করি নাই, এর জন্য স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। তো
প্রথম কাজ হচ্ছে আপনাদের মোবাইল অ্যাপটি ইনস্টল করা এবং চেষ্টা করা 1 থেকে 5 মিনিটের ভিতরেই আপনার বায়ারের রিপ্লাইটি দেওয়া। তো এই প্রথম কাজটি করার পরে আমি লিখছি যে ইয়েস আই ক্যান হেল্প ইউ ক্রিয়েটিং ইউর কনস্ট্রাকশন কোম্পানি প্রোফাইল। এটা হলো 6:33 এবং তার কিছুক্ষণ পরেই 6:37 সে আবার আমাকে রিপ্লাই করলো যে উই ডোন্ট হ্যাভ এনি ওয়েবসাইট এট দিস মোমেন্ট, উই অ্যাকচুয়ালি হ্যাভ এ লোগো বাট নিড সাম ইন মডিফিকেশন। ও এখানে আবার বলছে, আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার কি কোনো লোগো এবং ওয়েবসাইট আছে? তো বলতেছে না আমাদের কোনো ওয়েবসাইট নেই, কিন্তু আমাদের একটি লোগো আছে, কিন্তু পরবর্তীতে এটি একটু মডিফিকেশন দরকার। তো তারপরে সে লিখতেছে তাদের লোগোটি পাঠাইছে, এই যে তাদের লোগোটা আমাকে পাঠাই দিছে যেটি তার কাছে আছে। আমি বললাম লোগো ইজ ফাইন, লোগোটা আপাতত ঠিক আছে। তারপর ডু ইউ হ্যাভ এনি সোশ্যাল মিডিয়া অর বিজনেস ফ্রম দেয়ার আই ক্যান গ্রাফ সাম ডিটেলস অ্যাবাউট ইউর কোম্পানি। তোমার কি কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে বা কোনো পেজ যেখান থেকে তোমার কোম্পানি সম্পর্কে আমি কিছু ইনফরমেশন নিতে পারি যাতে আমার ডিজাইনে হেল্প হয়? তো সে নিজে থেকে কিছু ইনফরমেশন আমাকে পাঠায় দিছে লিখে, তাদের কোম্পানির সম্পর্কে ইন্ট্রোডাকশন, তারপরে পাঠাইছে তাদের সার্ভিস ডিটেলস, কি কি সার্ভিস তারা প্রোভাইড করে, এই দুটো সে আমাকে পাঠাইছে। তো অনেক ক্ষেত্রে বাইরে এগুলো লিখে নাও দিতে পারে, সে আপনাকে হয়তো বলতে পারে যে তুমি তোমার এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে আমার কোম্পানির জন্য যেটা ভ্যালুয়েবল মনে হয় তোমার কাছে বা সুইটেবল মনে হয় সেই অনুযায়ী তুমি আমার প্রোফাইলের কন্টেন্ট গুলো ম্যানেজ করো। তো সেক্ষেত্রে তার কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন যে তোমার কি কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইল বা অ্যাকাউন্ট আছে কিনা যেখান থেকে তোমার সম্পর্কে আমি যে বেসিক ডিটেলস আছে সেগুলো নিতে পারি। তো এগুলো নেওয়ার পরে আপনাকে মূলত এটিকে রিরাইট করতে হবে বা এটিকে সাজাতে হবে, বা আপনি চ্যাট জিপিটির সাহায্য নিয়েও এগুলো করতে পারেন। করে মূলত আপনি এই ডিজাইনটায় যাবেন। যদি আপনি ডিজাইনার হয়ে থাকেন, বা এটা শুধুমাত্র কিন্তু ডিজাইনারদের জন্য আমি এটা শেয়ার করছি তা নয়, এই যে প্রসেসটা যেভাবে বায়ার মেসেজ করে এবং যেগুলো আপনাকে রিপ্লাই করতে হয় বা বেসিক ডিটেলস আপনার জিজ্ঞেস করতে হয়, এগুলো যে কোনো প্রফেশনের জন্যই কিন্তু প্রযোজ্য। তো সেজন্য আপনি জাস্ট এটিকে বেস হিসাবে ধরে, আপনার যদি নতুন হয়ে থাকেন, মূলত আমি নতুনদের জন্য করতেছি ভিডিওটা, তো আপনারা এটি মাথায় রেখে আপনারা পরবর্তীতে আপনাদের কাছে যদি কোনো প্রকার নক আসে বা অন্যান্য যে জিনিসগুলো দেখানো প্রয়োজন আমি এই ভিডিওতেই দেখাবো ইনশাআল্লাহ। তো এখানে একটা লম্বা তার সঙ্গে আলোচনা হয়েছে। মূলত যত বেশি আপনি তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, যদি সে ফ্রেন্ডলি হয় এবং সে যদি আপনাকে ডিটেলস দিতে চায়, তো এখানে আপনি তার কাছ থেকে অর্ডারটি পাওয়ার চান্সেসটা 100-তে 100 বেড়ে যায় বলে আমি মনে করতে পারি। তো এখানে বলতেছে সো ইউ ওয়ান্ট অনলি ডিজাইন অর ইউ অলসো ওয়ান্ট মি টু রাইট দ্য কন্টেন্ট অলসো ফর ইউ। তো এখানে বলতেছে আই উড লাইক টু গেট এ বেসিক কোম্পানি প্রোফাইল হোয়ার ওভারলুকিং আওয়ার সার্ভিসেস অ্যান্ড হোয়াট উই অফার, আই ডু হ্যাভ এ মিশন অ্যান্ড ভিশন স্টেটমেন্ট। এটা দিয়ে কিন্তু সে ডাইরেক্ট বলতেছে না যে না আমার কোনো কন্টেন্ট রাইটিং এর দরকার নাই, কিন্তু আমার কাছে বেসিক যেসবগুলো দরকার, কারণ আমি একটা খুব ছোট একটা বেসিক কোম্পানি প্রোফাইল চাচ্ছি এবং এর জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমি তোমাকে দিতে পারবো। কিন্তু সে ডাইরেক্ট কিন্তু আমাকে বলতেছে না যে আমার প্রোফাইলের জন্য তোমাকে কন্টেন্ট রাইটিংও করে দিতে হবে। তো আমি বলতেছি ঠিক আছে তাহলে তুমি পাঠাও বা এরকম কিছু, আমি একটু দেখে নেই, অনেক আগের তো এই জন্য খুব একটা মনে পড়তেছে না। Okay, so you want the design basically is A4 size PDF design is okay for you? আচ্ছা, তাহলে তুমি শুধুমাত্র ডিজাইন চাচ্ছ। যদি তুমি আমি তোমাকে A4 সাইজের PDF ডিজাইন প্রোভাইড করি শুধুমাত্র, সেটা কি তোমার জন্য ওকে হবে? ওকে, তারপরে সে পূর্বে এই মেসেজটা পাঠাতে চাইছিল, কিন্তু এই মেসেজটি দেখার আগে সে এটা পাঠাইছে। I would like to focus on the welding and fabrication more, but we are a family-owned business started in 2021. But my father was a director, a company called something how. ও এখানে মূলত তার কোম্পানির যে ব্যাকগ্রাউন্ড সেটা এখানে বলতেছে, যেটাও আমার ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন, এবং এগুলো আমাকে সাজায় গোছায় তারপর ডিজাইনটি করতে হয় মূলত। তো সে মূলত ওয়েল্ডিং এর উপরে বেশি এবং ফ্যাব্রিকেশনের উপরে বেশি জোর দিতে চায়, তো এটার রিলেটেড আমাকে ডিজাইনটি করে দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে,
তারপরে এবার সাইজের কথা সে বলতেছে, লেটার সাইজ উইল বি ফাইন। তাহলে A4 সাইজ না, আমাকে লেটার সাইজে এটি কনভার্ট করতে হবে বা লেটার সাইজে ডিজাইনটি করতে হবে। ওকে, লেটার ডান, মানে এটা আমি নিতে পারছি তোমার কাছ থেকে। হাউ মেনি পেজেস ইউ আর লুকিং ফর, এটা আমি যেহেতু ডিজাইন করব ওর কাছে আমি বেসিক কোশ্চেন গুলো করব বা একাধিক প্রশ্ন আমি করতেছি তার সঙ্গে একটা ফ্রেন্ডলি ভাব জমানোর জন্য, কারণ এটি পরবর্তীতে এর কাছে রেটিং চাইতে বা অন্যান্য বিষয়গুলো পুশ করতে এর কাছে সাহায্য হবে, আমাকে সাহায্য করবে। তো আপনারা চাইবেন যতদূর সম্ভব যদি বায়ার কিছু মনে না করে, এবং অপ্রাসঙ্গিক কথা অবশ্যই জিজ্ঞেস করা যাবে না। কাজের ভিত্তিতে যত ডিটেলসে আপনি যেতে পারবেন আপনার কাজ করাটা তত সহজ হবে, এবং আপনি বায়ারের স্যাটিসফ্যাকশনটাও অর্জন করতে পারবেন। তো হাউ মেনি পেজেস ইউ আর লুকিং ফর, এ বলতেছে 4 থেকে 6 পেজ হলেই চলবে। তারপরে নাথিং টু আচ্ছা যাই হোক, এটুকু আপাতত স্পেল করতে একটু সমস্যা হচ্ছে, কিছু মনে করবেন না। বাট শোকেস আওয়ার কোর স্ট্রেংথ, মানে আমাদের কোর যে স্ট্রেংথ গুলো রয়েছে এগুলোই মূলত ডিজাইনে ফোকাস করতে হবে। আমি বললাম ওকে। তারপরে ডু ইউ হ্যাভ ইমেজেস টু ইউজ ইন দ্য প্রোফাইল, তোমার কি ছবি রয়েছে যে প্রোফাইল ইউজ করতে পারবা আমি ডিজাইন করতে? আই লাইক টু হ্যাভ সামথিং ওয়েল্ডিং লাইক এ ব্যাকগ্রাউন্ড পিকচার। ও বলতেছে আমি ওয়েল্ডিং পিকচার চাই ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে। আচ্ছা আমি বললাম ঠিক আছে, ওটুকু আমি নিতে পারছি। ইয়েস আই হ্যাভ পিকচার ফ্রম প্রিভিয়াস জব বাট আই উড লাইক টু এডিট দ্য কোম্পানি প্রোফাইল আফটারওয়ার্ড মেক অ্যাডজাস্টমেন্ট। ও বলতেছে ঠিক আছে আমার কিছু ইমেজ আছে, কিন্তু কাজ ডিজাইন হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ছবিগুলো অ্যাডজাস্ট করা চাই, এজন্য আমার কিন্তু এডিটেবল ফাইল দরকার, এরকম কিছু একটা বলতেছে। তো আমি বলতেছি আবার সে মিশন স্টেটমেন্ট পাঠাইছে এবং ভিশন স্টেটমেন্ট পাঠাইছে, যেগুলো কন্টেন্ট হিসাবে সে কপি করে রাখছিল, পরবর্তীতে পাঠাই দিছে। ওকে আই ক্যান এডিট ইট ফর ইউ, মানে আমি তোমার জন্য এগুলো এডিট করে দেবো পরবর্তীতে, আমার কাজের পরবর্তীতেও আমি তোমার জন্য এটি এডিট করে দিব ফ্রিতে। ইয়েস ইউ ক্যান অলওয়েজ অ্যাড আদার ইনফো, তুমি চাইলেও তোমার নিজের থেকে কিছু ইনফরমেশন এখানে অ্যাড করতে পারো, সে তাই বলছে। আই এম লুকিং ফর এ ইয়েলো থিম সামথিং লাইক এ নিউট্রাল কালার, আমি একটু ইয়েলো থিমের উপরে কাজ করতে চাই। সে মূলত তার প্রোফাইলটা একটু হলদে টাইপের চাচ্ছে। আর তুমি কি মনে করো? ওকে, আমি বলতেছি ওকে। I am looking for a company profile to stand out with my other competitor, বলতেছে আমি এমন একটি প্রোফাইল চাই যেটি আমার অন্য কম্পিটিটরদের থেকে অনেক ডিফারেন্ট হবে এবং এটি অন্যদের থেকে অনেক বেটার হবে, এমন বলতে চাচ্ছে। সবাই তাই চাই, সবাই চায় যে আমার প্রোফাইলটা সব থেকে বেস্ট হোক বা আমার জিনিসটা সব থেকে বেস্ট হোক, কারণ এটি একটি কম্পিটিটিভ ওয়ার্ল্ড যেহেতু, কারণ এটি যেহেতু একটি কম্পিটিটিভ ওয়ার্ল্ড, সবাই চায় তার নিজেরটা বেটার হতে। তো সে একটি ফাইল পাঠাইছে তার কম্পিটিটরের প্রোফাইল। ইজ ইট পসিবল টু শেয়ার, আমি একটু আগে লিখছিলাম শেয়ার সাম প্রোফাইল অফ ইওর কম্পিটিটর, মানে তোমার কম্পিটিটরের কিছু প্রোফাইল আমার সাথে শেয়ার করো। তো তারপরে সে মেসেজটি পাঠাইছে, তার আগেই আমি মেসেজ করে বলছিলাম যে এটি কি পসিবল হবে তোমার জন্য শেয়ার করা, তো অলরেডি সে শেয়ার করছে। তো এটি দেখে মূলত তার চয়েস কেমন এটি মূলত জানার জন্য আমি এই স্যাম্পলটা চাইছিলাম, কারণ ডিজাইনের ক্ষেত্রে আপনার চয়েস এবং আপনার ক্লায়েন্টের চয়েস কখনো অ্যাডজাস্ট নাও হতে পারে। যদিও আপনি খুব ভালো ডিজাইনার হন বা খুব ভালো আপনি কন্টেন্ট রাইটার হন অথবা ওয়েব ডিজাইনার হন, যাই হন না কেন, আপনি সবসময় চাইবেন আপনার ক্লায়েন্ট তার চোখটা কেমন বা তার ডিমান্ডটা কেমন এটি বোঝার জন্য তার কাছে কিছু স্যাম্পল অবশ্যই চাইবেন। তো এটি আপনার কাজটি খুব বেশি রিভিশনের হাত থেকে বাঁচাবে, কারণ যদি আপনি আপনার মতো করে ডিজাইন করেন, ক্লায়েন্ট টোটাল ডিজাইন বা টোটাল কাজটি যদি অপছন্দ করে, তখন আপনাকে আবার কমপ্লিট নতুন কোনো কাজ করতে হবে। তো যদি কোনো তার পছন্দের কোনো স্যাম্পল আপনি পেয়ে যান, এবং এটি অবশ্যই চাবেন যে কোনো কাজের ক্ষেত্রে, তো আপনি কাজটি খুব স্মুথলি করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা তো পাঠানোর পরে আমি বলতেছি গুড। ইফ আই ইউজ ফিগমা ফর ডিজাইন ইজ ইট ওকে, মানে আমি মূলত ডিজাইনটি আমি ফটোশপ দিয়ে করি না অথবা ইলাস্ট্রেটর দিয়ে করি না, যদিও সফটওয়্যারগুলো আমার ইনস্টল রয়েছে, কিন্তু আমি ফিগমা দিয়ে একটু ফ্রেন্ডলি ডিজাইন করতে পারি আমার নিজের মতো করে, এবং এটির জন্য আমার
এক্সট্রা কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় না, এর জন্য আমি ফিগমাই ব্যবহার করি বর্তমানে। এটা প্রিন্টেবলের ক্ষেত্রেও করি, নন প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রেও করে থাকি। তো এটি নিয়ে আমি টিউটোরিয়াল দিব, আশা করি আপনারা থাকবেন সাথে, ইনশাল্লাহ আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব, বা অলরেডি দিয়েছি হয়তো বা এই ভিডিও পাবলিশ করার আগে, আপনারা দেখে নিতে পারেন। তো ডু ইউ হ্যাভ এ স্যাম্পল ফর মি টু লুক অ্যাট? তো ও বলতেছে তোমার কাছে কি কোনো স্যাম্পল আছে যা আমি তোমার পূর্বের কাজগুলো দেখতে পারি, বা তুমি কেমন কাজ করো এটা একটু জানতে চাই। নট ফর দ্য ওয়েল্ডিং বাট ফর কনস্ট্রাকশন অ্যান্ড আদার্স। আমি বলতেছি শুধুমাত্র ওয়েল্ডিং এর জন্য আমার স্পেসিফিক কোনো কাজ নাই, কিন্তু কনস্ট্রাকশন এবং অন্যান্য কাজের জন্য কাজ করার স্যাম্পল আমার কাছে আছে। তো আমি বলতেছি আমি কিছু শেয়ার করতেছি। তো অলরেডি আমি পূর্বে থেকেই একটি ড্রাইভে আমার পূর্বে যত কাজ আছে অধিকাংশ কাজগুলোই ড্রাইভে দিয়ে রাখছিলাম। তো এই ড্রাইভের লিঙ্কটা আমি ওখানে পাঠাই দিছি। তো ও দেখতেছে, এবং দেয়ার এ লট মোর, গিভ মি 10 মিনিট, আই অ্যাম অন মাই ফোন। বলতেছে এইগুলোর বাইরেও আমার কাছে আরো অনেক স্যাম্পল রয়েছে, আমাকে 10টা মিনিট সময় দাও, আমি ফোনে আছি, তো আমি পিসিতে গিয়ে তোমার কাছে এটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, বলতেছে আই এম লুকিং অ্যাট ইউর স্যাম্পল, বলতেছে আমি তোমার যে স্যাম্পল গুলো দিছো আমি ওটা দেখতেছি, গিভ মি এ সেকেন্ড। বলতেছে ওকে। তো তারপর বলতেছে আই স অন অফ ইউর প্রোফাইল ডিজাইন কভার ফর মার্ন স্টিল স্ট্রাকচার। ও বলতেছে আমি তোমার মার্ন স্টিল স্ট্রাকচার নামে যে ফাইলটি তুমি ওখানে শেয়ার করছো ওটা দেখতেছি, এবং এটার কভারটা তার পছন্দ হয়েছে। আই এম লুকিং ফর দ্য কভার সিমিলার টু দ্যাট ডিজাইন। বলতেছে আমি এই যে কভারটা এটার মতো সিমিলার কিছুটা চাচ্ছি। আমি বলতেছিলাম শিওর তাই হবে। তার মানে আমার কাজটা কিন্তু অনেকাংশ সহজ হয়ে গেল। সে একটা স্যাম্পল আমার অলরেডি চয়েস করে ফেলছে যে এরকম ডিজাইন লেআউট তার জন্য যদি আমি করি তো সেটা আশা করা যাচ্ছে সে পছন্দ করবে। দ্য স্যাম্পল আই সেন্ট ইউ ইজ সামথিং বেসিক। বলতেছে আমি যে স্যাম্পলটা তোমার কাছে পাঠাইছি সেটা খুবই বেসিক, দ্যাটস হোয়াট আই এম লুকিং ফর। বলতেছে আমি এরকমই চাচ্ছি, মূলত বেসিক। মানে আমার আমার যে ডিজাইনটি সে দেখছে, বলতেছে এটার মতোই আমি চাচ্ছি, তুমি একটু ডাইনামিক করবা। তো আমি বললাম ঠিক আছে, এটা ডাইনামিকই হবে। ইউজুয়ালি হোয়েন ইউ আর সাবমিটিং টেন্ডার, we are submitting tender documentation, we ask to send Word documents for our resume, so it doesn't have to be in our company profile. তো এ বলতেছে আমরা আসলে যখন কোনো টেন্ডার সাবমিট করি আমাদেরকে রিজিউমি পাঠাতে হয়, এবং কোম্পানির প্রোফাইলটাও এর সঙ্গে সঙ্গে অ্যাটাচড করে দিতে হয়। we are asked to send Word documents for our resume, এবং রিজিউমের ওয়ার্ড ডকুমেন্টস পাঠাতে হয়, যে জন্য রিজিউমিটা আমাদের কোম্পানির প্রোফাইলে যোগ করার প্রয়োজন নাই, শুধুমাত্র কোম্পানির বেসিক ডিটেলস গুলো তুমি এখানে ডিজাইন করে দেবা। তো আমি একটা ফিগমা ফাইল দিয়েছিলাম, যেটা অন্য একটা ক্লায়েন্টের জন্য, অফলাইন ক্লায়েন্টের জন্য আমি করেছিলাম। তো এটা দিছে, সে দেখে বলতেছে এটা অনেক ভালো, দিস ইজ গুড। তো এটা কিন্তু ওই সেম টাইমে এই যে শুরু হয়েছিল যখন থেকে, সেই একদিনের বা এক সেশনেই কিন্তু এই কথাবার্তাগুলো আমার সঙ্গে তার হচ্ছে। দ্য লিঙ্ক ইউ সেন্ড বিফোর দিস, সো হোয়াট আর ইউ আস্কিং ফর মি। বলতেছে তুমি যে লিঙ্কটা পাঠাইছো এটার আগে, ওইটা নিয়ে সে মূলত আমাকে ওইরকমই একটা ডিজাইন সে করে দিতে বলছিল। প্লিজ গিভ মি 5 মিনিট টু রিপ্লাই, রিয়েলি আর্জেন্ট। মানে আমি একটু কাজে গেছিলাম, মনে হয় মাগরিবের নামাজে গেছিলাম, এজন্য বলতেছে আমি একটু আর্জেন্ট কাজ আছে, আমাকে 5 মিনিট সময় দাও। তো এই সময়টা প্রথমে আমি কিন্তু কাজ না পাওয়ার পরেও তার কাছে চেয়ে নিতে পারছি, এবং সে বলতেছে ওকে নো প্রবলেম। এটা কি জন্য হয়েছে? এটা শুধুমাত্র আমি এতক্ষণ ধরে যে তার মনটাকে বোঝার চেষ্টা করছি, তাকে আমি যে কাজগুলো পারি আসলে সেগুলো বোঝাইছি, এবং তার রিকোয়ারমেন্টটা কি এটা তাকে আমি যেহেতু স্যাটিসফাই করতে পারছি, সেজন্যই বলছে যে ঠিক আছে তুমি যাও, আমি তোমার জন্য ওয়েট করতেছি। এ কিন্তু দ্বিতীয় আর কারোর কাছে যাবে না, কারণ অলরেডি কিন্তু আমি তারে পটাই ফেলছি। এটা যদিও শুনতে খারাপ মনে হয়, তারপরে আপনাদেরকে এইরকম আস্তে আস্তে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন অর্জন করলেই আপনি কাজটা পাবেন। হুট করে যদি বলেন যে আমি এই কাজ করে দেবো, আমার এত ডলার দিতে হবে বা এতদিন সময় লাগবে, তো এরকম করলে আপনি কাজ পাবেন কিনা আমি শিওর বলতে পারবো না। তবে এটা কখনোই একটি ওয়েল ম্যানার হবে না আপনার ক্লায়েন্ট ডিলের ক্ষেত্রে লং টাইমে।
তো সে আবার বলতেছে ইন্ট্রোডাকশন অর অ্যাবাউট আস, মিশন স্টেটমেন্ট। আমি যাওয়ার পরে সে নিজে থেকেই এগুলো পাঠাইছে, পরবর্তীতে এসে আমি এগুলো ভিউ করছি। তো এই অপশন গুলো সে চায় তার প্রোফাইলে 4 থেকে 6 পেজ। এই দেখেন 4টা 7টা 14, আমি তাকে রিপ্লাই করছি 7টা 18। ডেলিভারি অ্যাজ পিডিএফ ওকে, বলতেছি ইয়াস পিডিএফ উইল বি ফাইন, শুধুমাত্র পিডিএফ দিলেই তার হবে। কারণ যদি সে এডিটেবল ফাইল চায় আমাকে তার ফিগমা ফাইল পাঠাতে হবে এবং সে ফিগমার সাথে ফ্যামিলিয়ার নাও হতে পারে। এই জন্য আমি আগে তাকে রাজি করা নিচ্ছি, যদি আমি শুধুমাত্র তোমাকে পিডিএফ পাঠাই তো তুমি কি পিডিএফ এ রাজি হবে? এখানে দেখেন যে আমি ডিজাইন নিয়ে কথা বলতেছি, এজন্য পিডিএফ এর বিষয়টি রয়েছে। যদি আপনি কোনো স্পেসিফিক বিষয় নিয়ে কাজ করেন, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট হতে পারে, অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট হতে পারে, কন্টেন্ট রাইটিং হতে পারে, যাই হোক না কেন, আপনি সবসময় আপনি যে ফরম্যাটে তাকে ডেলিভারি করবেন এটি তার কাছ থেকে আস্ক করে নেবেন যে আমি এই ফরম্যাটটা তোমাকে দিতে পারবো বা এই ফরম্যাটটা তোমাকে দিতে পারবো না, বা এই জিনিসটা আমি করে দিতে পারবো, এই জিনিসটা করে দিতে পারবো না। তার সঙ্গে আগের থেকে যদি আপনি ডিল করে নেন তো পরবর্তীতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর হাত থেকে বাঁচবেন এবং কোনো নেগেটিভ রেটিং এবং ক্যান্সেলেশনের হাত থেকেও বেঁচে যাবেন। তো এখানে আবার বলছে যে তুমি কবে ডেলিভারিটি চাও। আমি কিন্তু ডেলিভারি ডেট নিয়ে এবার কথা বলতেছি তার সাথে। আমি কিন্তু এখনো অর্ডারটি নেই নাই, শুধুমাত্র আগে বিস্তারিত সবকিছু তার সঙ্গে যোগাযোগ করে নিচ্ছি। তো সে বলতেছে 2 থেকে 3 দিনের ভিতরে করলে হচ্ছে 3rd জুন। এটি অবশ্য কবে নিয়েছিলাম, মে মাসে, মে মাসের কত তারিখে, একদম লাস্টের দিকে হয়তো বা 30 তারিখ বা সামথিং। তো 3 দিনের ভিতরে সে ডেলিভারিটি দিলে সে খুশি, সমস্যা নাই। তারপরে এবার কথা আসতেছে হাউ মাচ ইউ আর কমফোর্টেবল টু পে মি ফর দিস। আমি এবার ডাইরেক্ট চলে আসছি পেমেন্টের বিষয়ে, যে তুমি কত দিলে তুমি তোমার জন্য এটি যুক্তিসঙ্গত হবে বা তোমার কাছে এটি কমফোর্টেবল মনে হবে। আমি কিন্তু ডাইরেক্ট কোনো অর্থ তার কাছে চাই না যে এত আমাকে দিতে হবে। তারপর সে বলছে আই এম ইন্টারেস্টেড ইন দ্য বেসিক প্যাকেজ ফর নাও অ্যান্ড ইভেনচুয়ালি আই উইল এক্সটেন্ড। আচ্ছা, তো এখানে বলতেছে আমি তোমার বেসিক প্যাকেজটার সাথেই মূলত সহমত পোষণ করতেছি, কিন্তু যদি চাও আমি একটু বাড়াতে পারি। তো আমার বেসিক প্যাকেজটা ছিল $15। আমি এখন গিগে ফেরত যাচ্ছি না, বা যদি একটু দেখায় যদি সম্ভব হয়, আমি অনেকগুলো ট্যাব অলরেডি ওপেন করে রাখছি। যদি আমি গিগে যাই, যদি আমি একটু নিচে আসি, এই যে গিগটা আমি একটু ওপেন করে দেখাই। আচ্ছা, এখানে দেখছেন বেসিক প্যাকেজটা হচ্ছে $15, সেকেন্ড প্যাকেজটা হচ্ছে আমার 30 এবং প্রিমিয়ামটা হচ্ছে 75 এর। আচ্ছা, তো এই বেসিক প্যাকেজের জন্য ইন্টারেস্টেড সেটা আমাকে বললো এবং সে বাড়াতেও পারে, তাই বললো। সে তারপর বলতেছে $15, 4 থেকে 6 পেজের জন্য আমাকে $15 দেবে। তো আমি বলতেছে প্লিজ ইনক্রিজ এ বিট, the gig was 3 years earlier, I didn't change the price। বলতেছে একটু বাড়াও। আমি বলতেছি কারণ গিগটা 3 বছরের পুরনো এবং আমি সেটার প্রাইস এখনো বাড়াই নাই। আচ্ছা, তো তারপরে সে বলতেছে I can do 25। বলতেছে সে কিন্তু একবারে 10 বাড়াই ফেলছে, 15 থেকে 25 বলতেছে। ওকে বলতেছে ওকে মেক ইট 30, ফাইবার উইল কাট 20% ফ্রম ইট। আমি বলতেছি 30 বানাও অন্তত, কারণ ফাইবার 20% আমার এখান থেকে কেটে নেবে। ওকে, নো প্রবলেম, আই হোপ ইউ, ওকে নো প্রবলেম। কোথায় গেল? Okay, no problem. I hope you impress me with this company profile. Maybe we can do more business in the future. তো এখানে সে বলতেছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, এবং আশা করি তুমি তোমার এই কাজ দিয়ে আমাকে ইমপ্রেস করবে এবং ভবিষ্যতে এবং আমরা অন্য কোনো কাজ তোমার সঙ্গে করব। তো ওকে, নো প্রবলেম, আই হোপ, সরি, শিওর, আই অলসো ক্রিয়েট ওয়েবসাইট ফর মাই বায়ার্স। এখন দেখেন আমি কিন্তু এখন এর থেকে কাজ নেই নাই, একটা কিন্তু ফাইনাল হয়েছে অলরেডি। এখন আমি দ্বিতীয় হুক এখানে দিচ্ছি, কারণ সে আমাকে বলছে যে আমার কোনো ওয়েবসাইট নাই বর্তমানে। তো আমি বলতেছি ঠিক আছে, আমি কিন্তু ওয়েবসাইটও তৈরি করি আমার বায়ারদের জন্য। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান ডু দিস
it for you also. It's okay in the future when the company expand I will do a website for sure. তো বলছে ঠিক আছে এখন তো প্ল্যান নাই, পরবর্তীতে যখন আমি কোম্পানি বড় হবে আমি একটা ওয়েবসাইট বানাবো তখন তোমার সঙ্গে যোগাযোগ করব। আচ্ছা, এবার আমি তাকে কাস্টম অফারটি পাঠাইছি। আচ্ছা, কাস্টম অফার কিভাবে পাঠাতে হয় এটার জন্য এই যে ক্রিয়েট অ্যান অফার, এটিতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন এখানে একটি অপশন আসবে, এখান থেকে আপনার সিলেক্ট এ গিগ, মানে কোন একটা গিগ আপনাকে সিলেক্ট করতে হয় যেখানে আপনি রেটিং নিতে চান বা আপনার মনে হয় এই গিগটাই এই বায়ালের জন্য বেস্ট, তো সেই গিগটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কি হবে, এখানে সিঙ্গেল পেমেন্টে নেবেন নাকি মাইলস্টোনে নেবেন নাকি সাবস্ক্রিপশনে নেবেন। তো মাইলস্টোন, সাবস্ক্রিপশন এগুলো মূলত এই সাবস্ক্রিপশনটা মূলত রিটার্নিং বায়ারদের ক্ষেত্রে, যদি পরবর্তীতে সে আবার আপনার সার্ভিস কিনতে চায় তো সে সাবস্ক্রিপশনটি নিতে পারে। এটা আপনি ডিসকাস করে নিতে পারেন প্রথমে এই চ্যাট বক্সে। এবং মাইলস্টোন হলো যদি আপনার $100 বেশি কাজ হয় এবং যদি আপনি চান এটি মাল্টিপল পিসে আপনি ডেলিভারি দিবেন, যেমন যদি এটি হয় কন্টেন্ট রাইটিং, লোগো ডিজাইন এবং আপনার প্রোফাইল ডিজাইন তিনটা একসঙ্গে, তো সেক্ষেত্রে আপনি কন্টেন্ট রাইটিং এর জন্য একটা প্রাইস দিলেন ধরেন $50, বা আপনি লোগোর জন্য দিলেন $30 এবং প্রোফাইল ডিজাইনের জন্য দিলেন ধরেন $50। তো ইন টোটাল আপনার যে কত ডলার হয় সেটি তিনটা পার্টে যদি আপনি বা একাধিক পার্টে আপনি কনভার্ট করতে চান তো এটিকে মাইলস্টোন বলে। তো এটিতে ক্লিক করলে এখানে অপশন আসে যে প্রথম মাইলস্টোনের নাম কি হবে এবং কি ডেলিভারি করবেন এবং কত ডলার চান, কত দিনের ভিতরে, এটা আপনার সিলেক্ট করতে হয়। তো যদি সিঙ্গেল পেমেন্টে যান, আমি এটাই দেখাচ্ছি, বেসিক অবস্থায় আপনাদের এটি আসবে ডিসক্রাইব ইওর অফার, মানে তুমি কি কি অফার করতে চাও এটি এখানে বলো। তো আপনি বলবেন যে আমি তোমার কোম্পানির প্রোফাইল ডিজাইন করে দেব, এমনটি আপনার ইচ্ছা মতো লিখবেন যেটি আপনি তাকে প্রোভাইড করবেন। এটি 1500 ক্যারেক্টারের ভিতরে হতে হয়, এটা লাগে না, আপনি 2 লাইন লিখলে এখানে হয়ে যাবে। এটি জাস্ট ফর্মালিটি, কারণ আপনি পূর্বেই তার সঙ্গে সব ডিসকাশন করে ফেলছেন, এখন এটি জাস্ট ফর্মালিটি বোঝায়। তো এখান থেকে সিলেক্ট এ প্যাকেজ, আপনি চাইলে এখান থেকে ক্লিক করে প্যাকেজ, এইটার ভিতরে যে প্যাকেজ রয়েছে বেসিক, প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড, এটি যে কোনো একটি সিলেক্ট করলে এটি অটো সব ফিল করে নেবে। বা এটি তারপরে আপনি এটি রিভিশন কয়টা দিবেন, কত দিনের ডেলিভারি, প্রাইস কত, এটি লিখে আপনি এটি সেন্ড অফার করলেই অফার চলে যাবে। অথবা আপনি আপনার নিজের মতো এখানে লিখবেন, আপনি নিজের মতো ডেলিভারি ডে ফিক্স করতে পারবেন, ডেলিভারি রিভিশনও ফিক্স করতে পারেন এবং আপনি প্রাইসটাও এরকম আপনার মতো করে ফিক্স করে সেন্ড অফার করতে পারেন। তো এটি সেন্ড অফার আমি এই যে এটা করছিলাম $30 এবং আই উইল রাইট ডিজাইন রিডিজাইন কোম্পানি প্রোফাইল ব্রোশিওর বুকলেট বিজনেস প্রপোজাল A4, এটা হলো আমার গিগের টাইটেল ছিল এবং এটা আমি লিখছিলাম। আর ডেসক্রিপশনে আই উইল ডিজাইন আপ টু 6 পেজ কনস্ট্রাকশন প্রোফাইল, যেহেতু আমরা পূর্বেই ডিসকাশন করে নিয়েছিলাম, শুধুমাত্র আমি একটা লাইনের একটি ফর্মালিটি মেনটেনের জন্য এই লেখাটি পাঠিয়ে তার কাছে অফারটি পাঠাইছি। তো এরপরে এটা 5টা রিভিশন এবং 3 দিনে ডেলিভারি হবে। তো পাঠানোর পরে সে অফারটি অ্যাকসেপ্ট করে ফেলে। অফারটি অ্যাকসেপ্ট করার পরে এই যে ভিউ অর্ডার, এটিতে যদি আপনি ক্লিক করেন, এটি একটি নতুন ইন্টারফেস আমি ওপেন করতেছি। আচ্ছা, তো তারপরে সে তার কারো কিছু I am just looking for the company profile for now, তারপর সে মেসেজ পাঠাইছে accept the offer to start। আমি বলতেছি যেহেতু সে নতুন বায়ার, আগে কোনো কাজ করে না, এজন্য তাকে আমাকে একটু গাইড করা লাগতেছে। তো আমি বলতেছি অ্যাকসেপ্ট করো, স্টার্ট করার জন্য। সে তারপর অ্যাকসেপ্ট করছে। ইট ইজ এ নিউ গিগ অফ মাইন, নো প্রবলেম অ্যাট অল। আমি অন্য একটা গিগ দিছিলাম তাকে, পুরোনো গিগটা নয়, কারণ এখানে আমি কিছু রেটিং চাচ্ছিলাম এবং এটি র্যাঙ্ক করানোর জন্য আমি চেষ্টা করতেছিলাম, এই জন্য আমি নতুন একটি গিগ দিয়েছিলাম। এখন বলছি তুমি যে গিগটা দেখে আমার মেসেজ দিছো এটা কিন্তু সেই গিগ না, এটি একটি অন্য গিগ, এটি দিয়ে তুমি কাজ করতে পারো। এবং তারপরে বলতেছে যদি সে অ্যাকসেপ্ট করতেছিল না, তখন হয়তো বা তার পেমেন্টে কোনো সমস্যা হচ্ছিল বা একটু দেরি হচ্ছিল, তাই বলতেছে যদি তুমি কোনো প্রবলেম বা ডিফিকাল্টি ফেস করো আমাকে জানাও, আমি হেল্প করব তোমাকে। তারপরে সে অবশ্যই অ্যাকসেপ্ট করছে, তারপরে আমি থ্যাঙ্কস জানাইছি, এটা 33-এ এবং তার 7 মিনিট পরে সে অফারটি অ্যাকসেপ্ট করছে। দেখেন এটা আমি অফারটি পাঠাইছিলাম কখন যদি দেখা যায়,
আচ্ছা 7:29 আমি অফার পাঠাইছি, সে এটা অ্যাকসেপ্ট করছে। এই যে মেসেজ দিছে 40 মানে 29, 30, 11 মিনিট পরে সে এটি অ্যাকসেপ্ট করছে। ওকে, আচ্ছা তারপর সে ওকে লিখছে। তারপরে ইফ পসিবল শেয়ার নাও, আই উইল স্টার্ট ইউর প্রজেক্ট নাও। তার মানে আমি কিছু তার কাছে পিকচার চাইছিলাম, যদি তুমি পিকচার পাঠাও আমি এটা এক্ষুনি শেয়ার শুরু করতে পারবো তোমার প্রোফাইলটি বা কাজটি। আই উইল গেট দ্য পিকচার অ্যাজ সুন অ্যাজ পসিবল। সে খুব দ্রুত সে ছবিগুলো পাঠাবে তাই বলছে। আমি বলতেছিলাম ওকে। তারপরে সে এই যে 9:05 মানে প্রায় 1 থেকে একটু 1.5 ঘন্টা মতো পরে সে ইমেজ গুলো পাঠানো শুরু করছে আমার কাছে। আচ্ছা, বিগ সাইজ, সে একটি ড্রাইভের লিংক দিছিল অনেক বড় সাইজের। তো আমি এই ড্রাইভের লিংক থেকে মূলত ছবিগুলো নিয়েছিলাম। ইটস ডিফারেন্ট প্রজেক্ট, ক্লিক দ্য ফোল্ডার। সব ফোল্ডার দেখতে বলছে, মানে এটাই হচ্ছে মূলত কনভার্টিং করা পর্যন্ত তার সঙ্গে আমার কনভারসেশন। এখন যেহেতু আমি ওপেন করছিলাম, অর্ডারটি আসার পরে আপনার ড্যাশবোর্ডটি কেমন দেখাবে ওখানে আমি একটু আপনাদের নিয়ে আসি। এই যে অর্ডার হওয়ার পরে সে এরকম একটা ইন্টারফেস আপনার এখানে দেখাবে। হয়তো এগুলো কিছুই আসবে না, ইওর অর্ডার ডিটেলস আসবে। এখানে এই অপশনটি প্রথমে আপনি দেখতে পাবেন, ইওর অর্ডার ডিটেলস। এইটা দেখবেন, এই যে অর্ডারের বিবরণটি সে এখানে থাকবে। আর এই পাশে আপনি যেহেতু আমার বায়ার, আমি দেখাই দিচ্ছি। আপনারা আশা করি এখানে কোনো ঝামেলা করবেন না, করলেও সেটা আপনাদের ইচ্ছা, যাই করতে পারেন। তো এখানে অর্ডার নাম্বারটা থাকে, এটা হয়তোবা আপনারা অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে এরকম করে নাও দেখাতে পারে। এটা আমার পার্সোনাল প্রোফাইল, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার বায়ারের প্রোফাইলটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে শুধুমাত্র উপকার করার জন্য। তো এটি এমন থাকবে, প্রথমে আপনার ডিটেলসটা থাকবে এবং এখানে আপনি চাইলে আপনি এখানে একটা মেসেজ করতে পারেন। এখানে অর্ডার প্যানেল, এটিতে অর্ডার প্যানেলে যত মেসেজ দেখবেন এগুলো কিন্তু ফাইবার ডাইরেক্টলি দেখে বা মনিটর করতে পারে। এখানে আপনি পার্সোনাল কোনো মেসেজ পাঠাবেন না বা কোনো রেটিং এখানে চাবেন না। চাইলে কিন্তু এটি ফাইবার যদি দেখে বা মনিটর করে কিছু করতে চাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টের সাথে সে করতে পারবে। আচ্ছা, তো এখানে রিকোয়ারমেন্ট থাকে, এটি বাই ডিফল্ট ফাইবার সেট করছে যে ইফ ইউ আর অর্ডারিং ফর এ বিজনেস, হোয়াট ইজ ইউর ইন্ডাস্ট্রি। এই বায়ারকে এগুলোর অ্যান্সার করতে হয়। সে কনস্ট্রাকশন লিখছে। Is this order part of a bigger project you are working on? কোনো অ্যান্সার দেয় নাই। এটা হচ্ছে আমার মেসেজ, এটি গিগে দেওয়া থাকে। রিকোয়ারমেন্ট চাবেন যখন, তখন এটা থাকে, হাই needs your business basic or advanced information with logo, banner, brand color and photos and let discuss first, no female images please। তার মানে আমি কোনো ফিমেল ইমেজ নিয়ে কাজ করতে চাই না বা করি না, এই জন্য তাকে এখানে ক্লিয়ার বলে দিয়েছি। কারণ যেটি আপনি পারবেন না বা করতে চান না বা যেগুলো নিয়ে আপনার প্রবলেম রয়েছে এগুলো এখানে উল্লেখ করে দিবেন। তো তারপরে সে আমার প্রিভিয়াস যে মেসেজ গুলো ছিল সেগুলো এখানে পাঠাইছে। আচ্ছা, এগুলো হচ্ছে অর্ডার স্টার্ট হয়ে গেছে এবং জুনের 2 তারিখে এটা আপনার ডেলিভারি করতে হবে। তো এখানে এই যে রেজুলেশন সেন্টার, এখানে আর একটা অপশন থাকে, সেটি হচ্ছে এক্সটেন্ড ডেলিভারি ডেট। আপনারা এখানে দেখতে পাবেন একটা বাটন মতো থাকে। যেহেতু আমার বর্তমানে কোনো রানিং প্রজেক্ট নাই, এই জন্য আমি দেখাতে পারতেছি না এবং আমার লেভেলটিও পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আপনারা জানেন যে ডিক্টেটরশিপের বিরুদ্ধে আমাদের ছাত্র এবং জনগণ যে আন্দোলন করছে, সেখানে যে কয়েকদিন ইন্টারনেট অফ ছিল, আমরা কোনো মেসেজ ছাড়াই কিন্তু আমাদের ইন্টারনেট থেকে আমরা বঞ্চিত হয়েছি। তার ফলে আমার একটা অর্ডার ক্যান্সেল হয় এবং ফাইবার আমাকে রেড ওয়ার্নিং দিয়ে দিছে যে আমার একটা সেকশন কম্পিটিশন রেটটা একটু পড়ে গেছে, 7 মিনিমাম থাকা লাগে, ওটা 6 চলে গেছে। এই জন্য আমার লেভেলটি পড়ে যাবে। হয়তোবা আপনারা পরবর্তীতে আমার প্রোফাইলে গেলে হয়তোবা লেভেল 1 দেখতে পারেন। যেহেতু আমার আউটসাইডে কাজ করা হয় বেশি, এজন্য ফাইবার নিয়ে অতটা মাথা ঘামানো হয় না। তো তারপরেও এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আচ্ছা, যদিও একটু লম্বা হয়ে যায় ভিডিওটি, আশা করি প্রত্যেকটা কথাই আপনাদের উপকারে লাগবে বা ভবিষ্যতে আপনাদের হেল্প করবে। আচ্ছা, তো এখানে আমি বলতেছি যে প্লিজ শেয়ার ইউর লোগো ইন পিএনজি ফরম্যাট এন্ড সাম ইমেজেস টু ইউজ ইন দ্য প্রোফাইল। আমি এখানে লিখে পাঠাচ্ছি যাতে এটা ফাইবারের চোখে আসে বা
এই অর্ডারের ক্ষেত্রে পরবর্তীতে ফাইবার মনিটর করতে পারে। আচ্ছা, হাই ইয়োর প্রজেক্ট হ্যাজ ডান, এই যে 31শে মে, এটা 30 তারিখ, একদিনের ভিতরেই মূলত আমি ডেলিভারিটা তাকে করে দিছিলাম। 31 তারিখে তোমার প্রজেক্টটা ডান, লেট মি নো ইফ দেয়ার ইজ এনি চেঞ্জেস অর নট, তোমার কোনো চেঞ্জেস থাকলে আমাকে বলো। আমি ফিগমার একটি লিংক পাঠিয়েছিলাম যেটা আমি ডিজাইন করছিলাম যেখানে। তো হাই, হোপ ইউ লাইক মাই ডিজাইন, ইউ ডেলিভার্ড দ্য অর্ডার, মানে সে আমাকে ইনবক্সে আবার মেসেজ পাঠাইছিল, অথবা আমি ইউ ডিডন্ট হ্যাভ টু অ্যাড ওয়াল, এইখানে আবার সে কিছু রিকোয়ারমেন্ট দিছিল যে এইগুলো চেঞ্জ করো বা এই করো। সে আপনাকে যদি কোনো চেঞ্জেস প্রয়োজন হয় সে এইখানে দিবে, অথবা যদি আপনি কোনো ইমেজ শেয়ার করে থাকেন তো ইমেজে সে মার্ক করেও আপনাকে এইখানে দেখবেন রিভিশন লেখা থাকতে পারে। তো এখানে সে কোনো প্রকার রিভিশন দেয় নাই, কারণ রিভিশন দেওয়ার আগেই আমি তার সব প্রবলেম সলভ করে দিছিলাম, শুধু এখানে ডাইরেক্ট ডেলিভারিটা পাঠাইছিলাম এবং যত চেঞ্জেস প্রয়োজন ছিল সব আমি এখানে করছি। ওকে নাইস, লেট মি রিভিউ এন্ড আই উইল গেট ব্যাক টু ইউ, এখানে আমি পাঠাইছি। তারপরে হচ্ছে সে আবার একটা ইমেজ দিছে, আই উড লাইক এ পিকচার ফ্রম দ্য ইন্ট্রোডাকশন টু বি চেঞ্জ, মানে সে এই চেঞ্জটা ছবিটা চেঞ্জ করে দিতে বলছিল ইন্ট্রোডাকশন সেকশনের জন্য। আচ্ছা, তারপরে কুড ইউ পুট দ্য ড্রোন ফটো ইনস্টেড, ওর ভিতরে একটি ড্রোনের ইমেজ ছিল, মানে এই ইমেজটার পরিবর্তে সে এই ইমেজটা ব্যবহার করতে বলছিল। তো 5 নাম্বার পেজে যে ছবিটা ছিল সেটা এটা দিয়ে চেঞ্জ করো সেটা বললো, মানে রিভিশনটাও সে ইনবক্সে দিছে, কিন্তু রিভিশনটা মূলত অনেক বায়ার এখানেও দিয়ে থাকে লিখে। আচ্ছা, তো আমি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ করলাম, ইয়েস শিওর, এনিথিং এলস স্যার, আর কোনো কিছু দরকার, এভরিথিং এলস আর অন পয়েন্ট, জাস্ট দ্য ফটো আই ওয়াজ চেঞ্জ, just want the photo I want changes, thank and I will review it again, এবং আবার সে রিভিউ করবে এবং সবকিছু ঠিক আছে সে বলল। ওকে, give me 20 minutes sending you the update, মানে আমি একটু বাইরে ছিলাম, আমি বলছি 20 মিনিট দাও, আমি তারপরে তোমাকে আপডেট করে দিচ্ছি। ওকে গ্রেট, প্লিজ বি অ্যাক্টিভ ইফ আই মেসেজ ইউ, কারণ সে অ্যাক্টিভ থাকতেছিল না অতটা, আমি মেসেজ করতেছি তার 5 ঘন্টা 6 ঘন্টা পরে বা নেক্সট দিনে গিয়ে সে হয়তো বা মেসেজটা করতেছে, এই জন্য আমি বলতেছি তুমি একটু লাইনে থেকো, আমি তোমাকে মেসেজটি পাঠাবো। ঠিক আছে, প্লিজ চেক নাও, আবার পাঠাইছি আমি লিংক, এটা দেখেন 5টা 33-এ এবং সে দেখছে 5টা 56, তাও প্রায় 20 মিনিট পরে 22-23 মিনিট পরে গিয়ে সে কিন্তু আমার ফাইলটা দেখছে এবং রিভিউ করছে। হাই, আই রিসিভ এভরিথিং এন্ড মাই কলিগ ডিড went through it and everyone is satisfied, এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া একটা ফাইবার সেলারের ক্ষেত্রে, যে তার ক্লায়েন্ট তার কাজে স্যাটিসফাই হয়েছে। তো এ বলতেছে আমি শুধুমাত্র নিজে নয় এবং আমার যে কলিগ রয়েছে তারাও এটিতে অনেক সন্তুষ্ট। তো এটি আমার জন্য মনে করেন অনেক কিছু, $30 হয়তো বা খুব বেশি কিছু না, হয়তো বা আপনাদের কাছে নতুন অবস্থা অনেক বেশি মনে হতে পারে, যখন আমি প্রথম $15 কাজ পাই এটা আমার জন্য অনেক বেশি ছিল। তো এটি $30 একটি কাজ, এটি যদিও আমার কাছে বর্তমানে আলহামদুলিল্লাহ, তো এই স্যাটিসফাইড এই কথাটুকু ওই $30 থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। আচ্ছা, তো তারপরে গ্রেট টু হিয়ার ইট, এটা শুনে খুব ভালো লাগতেছে, গ্রেট ওয়ার্ক। সে আবার বলল ক্যান ইউ প্লিজ রাইট এ রিভিউ, এই দেখেন রিভিউটা আমি এখানে কিভাবে লিখছি, যেহেতু সে নতুন বায়ার এবং রিভিউ দিতে হয় সেটা সে ঠিক মতো বোঝে না, এই জন্য আমি তাকে জানানোর জন্য বলতেছি ক্যান ইউ প্লিজ রাইট এ রিভিউ, একটু ভেঙে ভেঙে লিখছি ফর মি, আমি কিন্তু এখানে রেটিং এর কথা বলি নাই বা আমাকে একটু রেটিং দাও বা তোমার মতামত জানাও এমন কিছু লিখি নাই, আমি রিভিউটা একটু ভেঙে দিছি। ওয়ার্কিং উইথ মি, ইউ উইল ফাইন্ড দ্য অপশন ইন দ্য ডেলিভারি সেকশন, আই এম সেন্ডিং সুন। তারপরে আমি ডেলিভারি সেন্ড করার আগে কিন্তু বলতেছি তুমি আমার একটা রিভিউ দিতে পারবা, আমি তোমাকে যে ডেলিভারি পাঠাবো ওই ডেলিভারি সেকশনের ভিতরে তুমি রিভিউটি পাবে। ও বলতেছে ওকে উইল ডু চিয়ার্স, মানে আমি বুক করব, ঠিক আছে মজা করো। আচ্ছা, আমি বললাম থ্যাংক ইউ, ইট ইজ টেকিং টু লং টু আপলোড, বলতেছে আমি এটা আপলোড করতে অনেক সময় নিচ্ছে কারণ আমার ইন্টারনেট স্পিডটা হয়তো বা খুব স্লো ছিল ওই সময়,
বা ফাইলটা অনেক বড় ছিল, আমার সঠিক মনে পড়তেছে না, এজন্য ও সরি, আমার ওল্ড পিসি থেকে এটা আপলোড করতেছিলাম, কারণ আমি পূর্বেই বলছি আমার ফাইবার অ্যাকাউন্টটা মূলত আমার পুরনো পিসিতে ইনস্টল করা বা ওইখান থেকে লগ ইন করা থাকে, এই জন্য অনেক বেশি সময় নিচ্ছে। তুমি একটু ধৈর্য ধরে থেকো, আমি তোমাকে জানাই দিব যখন তোমাকে অ্যাকসেপ্ট করতে হয়। আচ্ছা, এটা লিখলাম, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, বলতে ইয়েস আই ডু, আমি বুঝতে পারছি, ঠিক আছে তুমি সময় নাও, তাই বলতেছে। আচ্ছা, send me your send just send you the delivery with only image, please accept and I am uploading the main file। আচ্ছা, আমি এখানে বলতেছি আমি যেহেতু সময় বেশি লাগতেছে, আমি ইমেজ দিয়ে তোমার ডেলিভারিটি পাঠাইছি, তোমারে আমি মেন ফাইলটা এখানে পাঠাই দিচ্ছি। তো এটা পরবর্তীতে আমি আপলোড করে দিছিলাম ওই মেন ফাইলটাই, ফাইল আপলোড করার পরে ডেলিভারিটি দিছি, শুধুমাত্র ইমেজ নয়, ইমেজ দেই নাই। তো এই যে মেন যেটা 14.6 এমবি, এই যে মেন ফাইলটা হচ্ছে এই আমার ডিজাইনের ফাইল। এটা আপাতত ওপেন করতেছি না, এটা ফাইলটা পাঠাই দিছি, এবং তুমি বুঝি ইউ আর ফেসিং এ ডিফিকাল্টি ফর অ্যাকসেপ্টিং দ্য ডেলিভারি, প্লিজ লেট মি নো। ও ডেলিভারি করতে সময় নিচ্ছিল, হয়তো বা কোনো কারণে বা নেটওয়ার্কের কারণে আমার কাছে দেরিতে আসতেছিল, তো বলতেছে আমি অ্যাকসেপ্ট করছি, তো তখন আমি কিন্তু পাই না এটা অ্যাকসেপ্ট হয়েছে, অনেক সময় সাথে সাথে চলে আসে, যেহেতু ইন্টারনেট স্পিডটা আমার কম ছিল পিসিতে বা অন্য কোনো সমস্যা ছিল, এই জন্য একটু দেরিতে পাইছি। যে আমি বলতেছি না, এখনো অ্যাকসেপ্ট হয় নাই, আই থিঙ্ক ইউ ডাউনলোডেড দ্য পিডিএফ অনলি। যেহেতু আমি পিডিএফটা এখানে দিছিলাম, আমি ভাবতেছি ও এখান থেকে হয়তো পিডিএফ ডাউনলোড করে ফেলছে, আমার ডেলিভারি আর অ্যাকসেপ্ট করবে না। তো এটাও একটা সিচুয়েশন হতে পারে, যদি আপনি ডেলিভারিতে ফাইলটা আগে না দিয়ে এই চ্যাট বক্সে মেন ফাইলটি আপনার প্রোভাইড করে ফেলেন, তো অনেক দুষ্টু বায়ার থাকতে পারে যারা এখান থেকে ডাউনলোড করবে এবং আপনার ডেলিভারিটি সে ক্যান্সেল করে দিতে পারে বা ডেলিভারি আর নাও রিসিভ করতে পারে। তো এখানে সবসময় আপডেট ফাইলটা না দিবেন যদি বা ট্রাস্টওয়ার্দি না হয়, যদি মনে হয় যে না এই বায়ার আমার সঙ্গে কোনো ধোঁকাবাজি করবে না, তো আপনি আপনার ফাইল এখানে শেয়ার করতে পারেন, কিন্তু ডেলিভারিটা অবশ্যই ওখানে দিয়ে রাখবেন। যদি আপনি ডেলিভারি বা নাও অ্যাকসেপ্ট করে, সে যদি কোনো রেসপন্স নাও করে 3 দিন অথবা 5 দিন কি 7 দিন পর, আমার সঠিক খেয়াল নাই বিষয়টি, এতদিন পরে কিন্তু ফাইবার এটিকে অটোমেটিকলি কমপ্লিটেড হিসাবে আপনাকে টাকাটি দিয়ে দিবে। আচ্ছা, তো দ্য রিভিউ, আমি তারপর বলতেছি দ্য রিভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি টু গেট নিউ প্রজেক্ট স্যার। সে রিভিউটা আমাকে তখনও দেয় নাই, এজন্য আমি বলতেছি তুমি একটা রিভিউ দিয়ে দাও, এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু ভেঙে ভেঙে বলতেছি, তারপর ওকে ঠিক আছে নো প্রবলেম আমি দিচ্ছি, সে তাই বললো। আচ্ছা, তারপরে কিন্তু সে রিভিউটা দিছে। রিভিউটা কেমন সেটি হলো এই, রিভিউটা দিছে দেখেন, আমি ডেলিভারি পাঠাইছিলাম 6টা 20-এ, আর সে রিসিভ করছে কিন্তু 7টা 3-এ, 1 ঘন্টা পরে যে সে রিসিভ করছে। তো রিভিউটা সে এরকম দিছে, কিন্তু আপনি কিন্তু প্রথমে এটি দেখতে পাবেন না, এটি আপনি আসার পরে আপনার এখানে একটা অপশন আসবে, গিভ এ ফিডব্যাক টু ইউর বায়ার্স অ্যাবাউট দিস অর্ডার, মানে তুমি তোমার বায়ারকে একটা ফিডব্যাক দাও কি তোমার অর্ডারটি কেমন ছিল। এটা আসা মানেই মনে করবেন আপনার বায়ার আপনাকে একটি রিভিউ দিছে, এবং সেই রিভিউটি দেখার আগে আপনাকে কিন্তু আপনার বায়ারকে আগে রিভিউ দিতে হবে একটি। তো আমি রিভিউটা দিছিলাম, ইউ লেফট, এইটাই হচ্ছে আগে আমার রিভিউ ছিল এটা, আমি 5 স্টার তাকে রেটিং দিছি। ফ্যান্টাস্টিক বায়ার, উড লাভ টু ওয়ার্ক মোর উইথ ইউ। কিন্তু সে একটা ঝামেলা করে ফেলছে, সে হচ্ছে আমাকে 4.3 স্টার রেটিং দিছিল। এটা কি জন্যে? এভরিথিং ওয়াজ গুড, সে আমার কাজেও স্যাটিসফাইড, ভ্যালু অফ ইউর ডেলিভারিতে সে 5 স্টার দিছে, কোয়ালিটি অফ ডেলিভারি ওয়াজ 4 এন্ড সেলার কমিউনিকেশন লেভেল ওয়াজ 4, এই দুটোতে সে আমাকে 1 কমায় দিছে। তো এটি কি হয়, অনেক বায়ার তারা চায় না যে একে 5 স্টার রেটিং দিব, কারণ 5 স্টার রেটিং দিতে তারা অনেকটা ইগো ফেল করে, তো এই জন্য তারা নিজের ইচ্ছাতে এই 4 স্টার করে দিছে, যেটা আমার ক্ষেত্রে অনেক বড় একটি প্রভাব ফেলছে। এটি হয়তো সে বুঝতে পারে নাই, কিন্তু এটি আমার জন্য একটু ক্ষতিকর, যদিও খুব বেশি ক্ষতিকর নয়, কিন্তু তারপরেও আমার প্রোফাইলের জন্য এই যে 2টা স্টার কমাই দেওয়াতে 4.3 স্টার এভারেজে চলে গেছে। কিন্তু এর পূর্বেই আমার সবগুলো অর্ডার 5 স্টার ছিল, এটি দেওয়ার পরে আমার রেটিংটি একটু কমে যায়।
তো এখানে এই 1 স্টার কমায় দেওয়ার কারণ সে এখানে এসে বলতেছে গ্রেট ওয়ার্ক, এক্স্যাক্টলি হোয়াট আই আস্কড ফর, নিডেড, মানে খুব ভালো কাজ করছো, যা আমি চাইছিলাম এক্স্যাক্ট তাই তুমি করতে পারছো। কিন্তু এখানে বলতেছে নিড এ বেটার প্রাইসিং লিস্ট, কারণ আমি যে প্রথমে বলছিলাম যে এটা অনেক আগের $15 হবে না, আমার একটু বাড়ায় দাও। তো এইটা তার খুব মনে একটা ধরে নাই, যদিও সে আমাকে বেশি দিয়ে কাজ করায় নিছে, কিন্তু এটা তার ভালো লাগে নাই। এখন এই কথাটি দিয়েই আমি সেটা বুঝতে পারছি। এবং হাওয়েভার দ্য কোম্পানি প্রোফাইল ওয়াজ ওয়েল প্রেজেন্টেড, যদিও তার কাজটা মানে তার কোম্পানি প্রোফাইল খুব ভালো সে দিতে পারছে, কিন্তু প্রাইজিংটা তার পছন্দ হয় না, সেই জন্য আমারে 2টা স্টার কমাই দিছে। তো যাই হোক, এটা হচ্ছে মূলত ক্লায়েন্টের অনেক ক্লায়েন্টের কালচার এমন, এটা নিয়ে কখনো মন খারাপ করা যাবে না। তো আপনাদের মনটা একটু আর একটু ভালো করার জন্য আর একটা অর্ডার আমি আপনাদের শেয়ার করতেছি। সেটি হচ্ছে, শুধুমাত্র একটু দেখায়, সেটি হচ্ছে এই যে $1300 একটা প্রজেক্ট ছিল আমার, এবং এটি 5 স্টার সহই আলহামদুলিল্লাহ আমি করতে পারছি, এবং এটা মাইলস্টোনে ছিল। মাইলস্টোনটা এমন, এই যে আমি 6টা পার্টে এই ফাইলটা করছিলাম, এই প্রজেক্টটা, যেটি 6টা প্রজেক্টই মূলত আলহামদুলিল্লাহ আমি ডেলিভারি করতে পারছিলাম, যার কারণে আমার খুব কম ডেলিভারি, দেখেন কমপ্লিটেড মাত্র 26টা ডেলিভারি দিয়েও আমি লেভেল 2 তে চলে যেতে পারছিলাম। ফাইবারের আমাকে গিয়ার আপে করছিল, মানে লেভেল 2 তে দিছিল। তো এটাই মূলত ছোট্ট একটা জার্নি যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আপনার ফাইবার ব্রিফ সম্পর্কে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে, কিভাবে আপনারা ক্লায়েন্টের সঙ্গে বেসিক্যালি কমিউনিকেট করবেন, কিভাবে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন নিবেন, এবং কিভাবে ক্লায়েন্টকে কনভার্ট করবেন, এটা থেকে হয়তোবা সামান্য ধারণা হলেও আপনারা পেয়েছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সাথে থাকবেন, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।